হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কারি মামা এক এক করে 12টি দরজা পাড়ি দিয়ে যখন কারি মামা সেই ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার রুমে যখন নিয়ে গেল, জুলেখার রুমে যাওয়ার পরে সেই কারি মামা চাবিটি জুলেখাকে দিয়ে তিনি অন্য দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। সেই রুমের ভিতরে জুলেখা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা ডাক দিয়ে বললেন, ও ইউসুফ রে, এই রুমের ভিতরে আমি আর তুমি দুজন ব্যক্তি ছাড়া আর তো কেউ নাই। তুমি যদি আমার সঙ্গে প্রেম নিবেদন করো, তোমাকে কেউ দেখবে না, তোমাকে কেউ মামলা দিবে না, তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে না, কারণ আমি রাজি আছি। তুমি আমার সঙ্গে প্রেম নিবেদন করো। আমাকে পাওয়ার জন্য কত পুরুষগুলি আকৃষ্ট হয়ে থাকে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই কথাগুলি বলতেছে, আর জুলেখা তার শরীর থেকে কাপড়গুলি এক এক করে খুলতেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঈমান কেমন ছিল, একটা বারের জন্য জুলেখার দিকে তাকালেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে বললেন, ও জুলেখা, আপনার রুমে একটা মূর্তি আছে, আপনার রুমে আপনি না সে আমনের পূজা করেন, আমনের ইবাদত করেন। ওই আমনের একটা মূর্তি আছে, যেই মূর্তিকে স্বর্ণ দিয়ে তৈরি করে আপনার রুমে রেখেছেন। ওই মূর্তির সামনে কিভাবে আমার সঙ্গে আপনি প্রেম নিবেদন করবেন? সঙ্গে সঙ্গে জুলেখা তার ওড়নাটি নিয়ে গিয়ে, কাপড়টা নিয়ে গিয়ে ওই আমন মূর্তির কাছে যখন দিয়ে দিলেন, ঢেকে দেওয়ার পরে জুলেখা বললেন, ও ইউসুফ রে, আর কেউ দেখবে না আমার সেই আমন মূর্তি, আমি যার ইবাদত করি সেই স্রষ্টাকে আমি ঢেকে দিয়েছি। তুমি যদি আমার সঙ্গে প্রেম নিবেদন করো, তিনি আর দেখতে পাবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বললেন জুলেখা, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্বহীন কণ্ঠে যেই কথা বলেছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা রে, তোমার সেই প্রভু, তোমার সেই তুমি যার ইবাদত করো, তোমার মূর্তি আমন, তোমাকে দেখবে না, কিন্তু আমি তো এমন অন্ধ খোদার আনুগত্য করি না, অন্ধ খোদার প্রতি ঈমান আনে নাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, সাগরের অতল গহীনে দুইটি বালি যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। জুলেখা একের পর এক কাপড়গুলি খোলার সঙ্গে সঙ্গে ইউসুফকে বলছে, ইউসুফ, তুমি আমার দিকে একটাবার নজর দাও, তুমি প্রেম নিবেদন করার কোনো দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কারণ মুমিনরা যখনই যেই পরিস্থিতি বিপদে পড়ে যায়, সকল সাহায্য দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্যের দরজা কখনো বন্ধ হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে তিনি যখন পিছন দিক থেকে তিনি যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভয় নিয়ে অন্তরে যখন চললেন, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে 11টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিলেন। সুবহানাল্লাহ। 11টি দরজা, 12টি কিন্তু না, একটা দরজা এখনো খুলে নাই। ইউসুফ আলাইহিস সালাম হাজির, কি ব্যাপার, সব দরজা খুলে গেল, এখন এই দরজা খুলে না কেন? আল্লাহ পাক এই যে দরজাটি খুললেন না, তাফসিরে এসেছে, তাফসিরে কাবারিতে এসেছে, একটি দরজা খুলে না কেন? ইউসুফ আলাইহিস সালাম তিনি এই দরজাটি খুলবে না ততক্ষণ যতক্ষণ জুলেখা পিছন দিক থেকে এসে ইউসুফের জামা টান না দিবে, এবং দরজার ওপরে আজিজে মিশর যতক্ষণ দাঁড়িয়ে না থাকবে ততক্ষণ পর্যন্ত দরজা খুলবে না আল্লাহ। আল্লাহু আকবার। কেন? এর ভিতরে একটা কার্যকারী আছে, এটা হলো ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর একটা কৌশল। বলে আল্লাহু আকবার। কেন? ইউসুফ আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সেই জুলেখা পিছন থেকে ইউসুফের জামা টান না দিবে এবং আজিজে মিশর সেই দরজার অপর সাইডে দাঁড়িয়ে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ 12 নম্বর গেট দরজা খুলবেন না। পরে ভাইয়েরা, যখন সেই জুলেখা এসে ইউসুফের জামা ধরে টান দিলেন, আজিজে মিশর এসে যখন দাঁড়ালেন, আল্লাহ পাক সেই দরজাটি ওপেন করে দিলেন। যেটা বলে আল্লাহু আকবার। এমন সময় জুলেখা আজিজে মিশরকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন।
আজিজে মিশরকে বললেন, প্রাণের স্বামী আমার, এতদিন থেকে আমরা দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি, নাউজুবিল্লাহ, দুধ কলা দিয়ে কালসাপ আমরা লালন পালন করতেছি, এই ইউসুফ আজকে আমার ইজ্জত আপনার স্ত্রীর ইজ্জতে হাত বাড়িয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরা, মিথ্যা অপবাদ দিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এই মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা এখনো আছে না নাই? যারা বলেন আছে না নাই? আলেমদের বলা হয় আলেমরা ধর্ষক, আলেমরা হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে। আমাদের হাজারো হাজারো আলেমের ওস্তাদ, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের অহংকার, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে কারা ভালোবাসেন না? সকলেই ভালোবাসি। তাকে বলা হয়েছিল ধর্ষক, ঠিক কিনা? তাকে রাজাকার বলা হয়েছিল। তিনি বলেছিল 1971 সালের কোনো কাদা বা গা বালি আমার শরীরে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহু আকবার। যারা আমাকে রাজাকার বলবে তারাই সমাজের পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ঠিক কিনা? ভাইয়েরা, আলেমদের নামে মিথ্যা অপবাদ আজকে নতুন বিষয় নয়। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অপবাদ দিল। জুলাইখা বললেন, ও প্রাণের স্বামী আমার, এই ইউসুফ যাকে আমরা এতদিন লালন পালন করছি, এই ইউসুফ আপনার স্ত্রীর চরিত্রে হাত দিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালামের দিকে আজিজে মিশর একটু রাগান্বিত হয়ে রাগ রাগ ভাব নিয়ে তাকালেন। ইউসুফ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেলেন। আচ্ছা বলেন, পৃথিবীর মানুষের কৌশল যেখানে শেষ, আমার আল্লাহর কৌশল সেখানে শুরু। ধরে বলি আল্লাহু আকবার। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার ভাইরা যখন আমাকে কূপে ফেলে দিয়েছিল, সেই কূপ থেকে আমাকে আপনি রক্ষা করেছেন। আজকের এই কঠিন সিচুয়েশনে আমাকে যেই অপবাদ দিয়েছে, এই অপবাদ থেকে, কঠিন পরিস্থিতি থেকে আমাকে একমাত্র আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছে, আসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন ইন্নাল্লাহ মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি সেই মুমিনদের সাথে আছি যারা বিপদে পড়লে ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইউসুফ আলাইহিস সালামের ভিতরে বুদ্ধি দিয়ে দিলেন, জ্ঞান দিয়ে দিলেন। জুলাইখার বান্ধবী যে আমাকে নিয়ে গিয়েছে, সেই কারি মামাকে ডাক দিন, তার কাছ থেকে শুনুন, তিনি সত্য বলবে। কারি মামাকে আজিজে মিশর ডাকলেন। তিনি বললেন, আমি এগুলার কিচ্ছু জানি না। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে না নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, ওই জুলাইখার ফুফাতো বোনের কোলে একটা সন্তান, 6 মাসের সন্তান, তাকে হাজির করা হলো। তাই কথা বলবে আজকে কে সত্য কে মিথ্যা। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জুলাইখা মুস্কি মুস্কি হাসে আর বলে, এটা কখনো সত্য হবে না, কারণ 6 মাসের সন্তান কখনো কথা বলবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা, যদি সেই সন্তান কথা বলে কে সত্য কে মিথ্যা, আমি সত্য না তুমি সত্য, তাহলে কি তার কথা মানবে? জুলাইখা বলল, এই সন্তান যা বলবে আমি তাই মেনে নেব। জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়েরা, আর কি সাক্ষী লাগে? সেই সন্তান, জুলাইখা নিজেই বলেছে, ওই সন্তান যা বলবে আমি তাই মেনে নেব। জুলাইখার বিশ্বাস হলো ওই সন্তান কখনো কথা বলতে, কিন্তু আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, কথা না বললে বুঝি কি পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে হাজির করা হলো। ওই সন্তানের মাথায় ওই সন্তানের মাথায় যখন ইউসুফ আলাইহিস সালাম হাত দিলেন, সন্তানের 6 মাসে বাচ্চার মুখে মুস্কি মুস্কি হাসির ঝিলিক দেখা দিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি বলো, আজকে তোমাকে তো কিছু ব্যাখ্যা করতে হবে না,
তুমি বলো কে সত্য আর কে মিথ্যা। আমি কি জুলেখার ইজ্জতে হাত দিয়েছি কিনা তুমি আজকে প্রমাণ করবে, তোমার কোথায় আজকে রায় হবে। এমন সময় সেই কারি মামা এবং জুলেখা মুসকি মুসকি হাসতেছে যে ইউসুফের কথা কে ওই সন্তান বলবে না। এদিকে যখন ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত রেখেছে 6 মাসের শিশু সন্তান, তিনি বলেছে, ও আজিজে মিশর, আপনি আজকের এই ফয়সালার সমাধান যদি পেতে চান, ছোট্ট বাচ্চা বলতেছে ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে যদি ছিঁড়ে থাকে তাহলে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, সামনে যদি ছিঁড়ে থাকে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী এবং আল্লাহর নবীকে মিথ্যা অপবাদ দিবেন না, তিনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, যারা বলি সুবহানাল্লাহ। বাচ্চা যখন কথা বলেছে, এমন সময় আজিজে মিশর জুলেখার দিকে তাকিয়ে দেখে জুলেখা অহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, যারা বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এমন সময় এই দৃশ্য দেখার পরে তিনি এই ঘটনা ঘটে গেল, ছোট্ট বাচ্চা কথা বলল, নির্দোষ প্রমাণ হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এমন সময় আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, তোমাকে এই মহিলা আমার স্ত্রী জুলাইখার কাছে রাখা নিরাপদ নয়, তিনি তোমার ক্ষতি করতে পারে। সেই আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, তিনি নির্দোষ প্রমাণ হয়ে গেল। এমন সময় আজিজে মিশর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি জেলখানার ভিতরে বন্দি করলেন। কারণ হলো জুলাইখার কাছ থেকে ইউসুফকে বিরত রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য তিনি রাখলেন। রাখার পরে সে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়। এমন সময় আজিজে মিশর যখন মারা যান, তখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। যারা বলে আল্লাহু আকবার। এমন সময় চতুর্দিকে দুর্ভিক্ষ দেখা দিল, কোথাও খাবার পাওয়া যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানা থেকে বের হয়ে গেলেন, তিনি অনেক গম, অনেক খাদ্য সামগ্রী মানুষের কল্যাণের জন্য রিজার্ভ করলেন, গোডাউনে রাখলেন। তিনি ফরমান জারি করে দিলেন, মিশর সহ আশেপাশের যত ইয়ামেনের যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের নাগরিকটা হতাশ না হয়ে ইউসুফ আলাইহিস সালামের ভান্ডারে যেন চলে আসে। ইউসুফ আলাইহিস সালামের ভান্ডার তো আমার নয়, এই ভান্ডার হলো আল্লাহর ভান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে না খেয়ে মারবে না, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম ফরমান জারি করে দিলেন, যত গম লাগে, যত খাবার লাগে তাদেরকে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। সেনাপতিকে অর্ডার করে দিলেন। সেনাপতিরা তারা এই মালগুলি দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিশরে একদিন যে গম নিবে 3 দিন সে নিতে পারবে না। ধরে বলেন কয়দিন? একদিন নিবে, 3 দিন নিতে পারবে না। মিশরের মানুষরা মনে করলো যে আরে এই যে গম যদি একদিন নেই, একদিনের গম দিয়ে 3 দিন খাওয়া যাবে। ধরে বলেন ঠিক কিনা? তারা চিন্তিত মুক্ত হলেন। কিন্তু একজন যুবক এসে সেনাপতিকে বলছে, আমি একদিন গম নিয়ে 3 দিন ওয়েট করতে পারবো না, আমি প্রতিদিনই গম লাইন ধরে ধরে প্রতিদিন আমি আসব। সেনাপতি বললেন, তুমি এটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ইউসুফের ফরমান, তুমি এটা করতে পারবে না। তখন সেই যুবকটি তিনি নাকচ করলেন, বললেন আমি গম প্রতিদিন নিব। তিনি যখন এই কথা বলে যখন তার কথার উপরেই অটল থাকলেন, এই সেনাপতি গিয়ে হযরত এই যুবককে হযরত ইউসুফের কাছে দাঁড় করালেন। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ জাপানা, এই যুবকটি সকল মানুষ রাজি হয়েছে আপনার কথায়, একদিন গম নিবে, 3 দিন পরে আবার নিবে, কিন্তু এই যুবকটি প্রতিদিন গম নিবে। তখন ইউসুফ আলাইহিস সালাম কাছে ডেকে সুন্দর করে কপালে একটা চুমু খেয়ে বললেন, বাবা আজকে তুমি একদিন নিবে, 3 দিন পরে আবার আসবে। ওই যুবকটি বলল, আমি এই কথার উপরে রাজি নেই, প্রতিদিন গম নিব, প্রতিদিন আমাকে খাবার দিতে হবে। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কে, কোন বংশের লোক, তোমাকে তো চিনি না, তুমি এমন সিদ্ধান্তের উপর অটুট কেন? তখন সেই লোকটি বললেন, আপনি কি আমাকে চিনছেন না? আমাকে আপনি দূর সময়ে লেগেছিল, এখন আমাকে লাগতেছে না। যখন আমাকে প্রয়োজন ছিল তখন আমাকে লেগেছে, এখন প্রয়োজন নেই, কারণ আমাকে চিনতে পারেন নাই। আমি তো সেই সন্তান, আমি সেই 6 মাস বয়স যখন আমার ছিল, আমি সেই অসীম, আমি আপনার পক্ষে, আমি জুলেখার বিপক্ষে সাক্ষ্য দিয়েছিলাম, আমি তো সেই অসীম। যেটা বলে আল্লাহু আকবার।
এমন সময় ইউসুফ আলাইহিস সালাম তিনি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তিনি চুমু দিয়ে তিনি জড়িয়ে ধরে তাকে তিনি বলে দিলেন সেনাপতিদেরকে যে এই যুবক কাসিমকে লাইন ধরে নয়, একদিনের পর 3 দিন নয়, এই যুবক যখন ইচ্ছে যেই কোনো মুহূর্তে আমার এই ভান্ডার থেকে খাদ্য নিবে, তোমরা কেউ নিষেধ করবে না। আল্লাহু আকবার। কারণ তিনি আমার সেই দুঃসময়ে এসে সাক্ষ্য দিয়েছিল, 6 মাস বয়সে আল্লাহ যাকে আমার পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন আমাকে নির্দোষ প্রমাণ করেছিলেন। সুতরাং যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা ঘোষণা করার কারণে ইউসুফ আলাইহিস সালাম যেই যুবককে তার খাদ্যের যখন সেই খাদ্যের জন্য সকল গোডাউনগুলি বরাদ্দ করে দিলেন, সেই আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা সুবহানাল্লাহ আমরা যদি বলি, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিব। যেন বলি সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, আজকে যারা যুবক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, আজ যদি আপনার আদর্শ কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা নয়, আজকের এই জুমার ময়দান থেকে, আজকের এই জুমার মসজিদ থেকে বলতে চাই, আজকের এই যুবকরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র অর্জন করত, আজকের সমাজে জেনা ব্যভিচার খুঁজে পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য ভাই হাত দিয়ে বলি, যুবক ভাইয়েরা, তোমার মতো যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল, সেই তার জীবনীগুলি ফলো করতে হবে। আল্লাহ পাক এই কথাই বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন ওয়াত্তাকু, তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো। আল্লাহ বললেন যদি ওই দুটি কাজ করতে পারো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে সেই আসমান এবং জমিনের রিজিকের দরজাগুলি তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকলকেই এই কোরআনুল কারীমের উপরে ঈমান আনার পরে আল্লাহর ভয়টি পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়ার নীতি পরিপূর্ণ অর্জন করে হযরতে ইউসুফ আলাইহিস সালামের উচ্চস্বরী হয়ে আমাদের ঈমানকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা বলি আমিন। আমরা জোরে বলি আমিন। ভাইরা, কোরআনের কথা, ইসলামের হাদিসের কথা বলে শেষ করা সম্ভব নয়। এজন্য আমরা আসুন তাকওয়ার নীতি অবলম্বন করলে সমাজে কোনো অন্যায়, অবিচার, ব্যভিচার কখনো থাকবে না। কারণ এই মানুষের ভিতরে যদি ভয় এসে যায় যে দুনিয়ার শেষ নয়, এরপরে আরেকটি জগৎ আসবে, সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে জবাবদিহি করতে হবে দুনিয়ায় কি করেছি। এই কথা যারা বিশ্বাস করবে আর মানবে, তারা কি কখনো চুরি করতে পারবে? তারা ওজনে কম দিবে? তারা খাদ্যে ভেজাল দিবে? তারা ধর্ষণ করবে? তারা চাঁদাবাজি করবে? করবে না। যারা এগুলি করে তারা ঈমান এনেছে ঠিক, কিন্তু আল্লাহর ভয়, তাকওয়ার নীতিটি অবলম্বন করতে পারে নাই। আমরা যদি করতে পারি, আমাদের খাদ্যের কোনো অভাব হবে না। ওয়াদা কার? যারা বলেন কার? আল্লাহ পাক যেন আমাদের সকলকেই ঈমান আনার পরে তাকওয়ার নীতিটি অবলম্বন করা তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর যারা বলি আমিন।